নাটক দত্তক, রচনা ও পরিচালনায় সৌগত ভট্টাচার্য। মা, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আর একটু খেয়ে নাও সোনামা। খাবো না। না সোনামা। ও বাবা, বলো মা। গানটা গাও। ওই গানটা? হ্যাঁ। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছু বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানি কিছুই বলে আজ পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। আচ্ছা সোনামা, আজ স্কুলে কি কি করিয়েছে? আজকে স্কুলে ম্যাথসে মাল্টিপ্লাইয়ার টেবিল করিয়েছে, ইংলিশে দুটো রাইমস পড়িয়েছে, আর বেঙ্গলিতে দুটো স্টোরি পড়িয়েছে। আচ্ছা ঠিক আছে। মা, হ্যাঁ, ও মা, বলো। তুমি এদিকে একটু শুনবে? কি হয়েছে বাবা? আসো না, কাজ আছে একটু বলো। আসো না মা। আচ্ছা বলো কি মা, হয়েছে? আমার দাদু দিদা কোথায়? তারা আমার কাছে নেই কেন? মা, তারা নেই, আর আমার ঠিক তাদের কথা মনেও নেই। কি হয়েছে মা? তুমি এদিকে এসো। তোমার এদিকে এসো। তোমার দাদু দিদা ওই অনেক দিন আগে আকাশের তারা হয়ে গেছে, তখন আমিও অনেক ছোট, তাই তো ওরা নেই। মা তুমি যাও, মায়ের কাছে যাও, খেয়ে নাও, এসব বাজে চিন্তা করো না। যাও। বাবা, আমার দাদু ঠাম্মি কোথায়? বললাম তো, দাদু ঠাম্মি অনেক দিন আগে ওই আকাশের তারা হয়ে গেছে। মা তুমি যাও মায়ের কাছে, আমার কাছে এসো। যাও খেয়ে নাও। বাবা, ও বাবা, তুমি না একটা কাজ করো, আমার জন্য বাজার থেকে একটা দাদু ঠাম্মি নিয়ে এসো। এরকম হয় না মা। কেন হয় না? তোমরাই তো বলেছিলে, তোমরা আমাকে বাজার থেকে নিয়ে এসেছিলে, আর সব থেকে সুন্দর মিষ্টি মেয়েটা নাকি আমি ছিলাম, তাই তোমরা আমাকে এনেছিলে। এবার আমার জন্য তো দাদু ঠাম্মি নিয়ে এসো। আচ্ছা তুমি আমার কাছে এসো। কালকে পড়তে যাওয়া আছে না? তাহলে ব্যাগটা আমি গুছিয়ে ফেলি। কি কি লাগছে বলো তো কালকে? মা, ও মা, আবার কি হলো তোমাদের মা? তাদের কথা মনে পড়ে না? তোমাদের কষ্ট হয় না? কি হয়েছে মা তোমার? তুমি কেন এরকম করছো আজকে? মা, আমি তো তোমাদের একমাত্র মেয়ে, তোমরা আমাকে খুব ভালোবাসো, আমি জানি সেটা। জানো মা, স্কুল থেকে বেরোর পর যদি তোমায় দেখতে না পাই, আমার খুব কষ্ট হয় মা, খুব কষ্ট। যদি আমি কোনোদিন হারিয়ে যাই, না, না, না বাবা, না। কষ্ট। না মা না, তোকে ছাড়া যে আমরা কিচ্ছু ভাবতে পারি না মা। এরকম কথা বলে না মা। চল চল আমরা ঘরে যাই। না মা, চল, ঘরে চল, ঘরে। কাঁদো না মা, কাঁদো না মা। আমার সোনা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে।
সোনা ঘুমালো ভাড়া জোড়ালো দূর দিয়ে এলো দেশে। কি করবো আমি? কি করে ওকে বোঝাবো? বাজার থেকে দাদু ঠাম্মি। একদিন আমিও ভাবতাম অনাথ আশ্রমের বিছানায় শুয়ে কাল সকালে উঠে যদি দেখি আমার মা আমাকে নিতে এসেছে, যদি দেখি আমি বাবা মায়ের পাশে শুয়ে আছি। সত্যি আজও যে ভাবি না এটা, নিজেকে মিথ্যা বলি কি করে? নিজেকে মিথ্যা বলা যায় না। সায়ক, সায়ক, কি ভাবছো? কি ভাবছি? সায়ক, জানো মেয়ের ওই কথাগুলো না আমার বুকের ভেতর। জানো রুমেরা, আমরা না খুব আনলাকি, জানো? না না না, তাও তো তুমি তোমার বাবাকে দেখতে পাও। আজ চোখ বন্ধ করলে তুমি তোমার মাকেও দেখতে পাও, কিন্তু আমি এই তুমি কি ভাবো বলো তো? আমার কষ্টটা কম, তাই না? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ, তখন মাত্র 10 বছর বয়স। তখন থেকে নিজেকে নিজেই তৈরি করেছি। তুমিও তাই। আজ তোমার চ্যাটার ফার্ম আর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। অভাব আছে তো শুধু বাবা মায়ের। আচ্ছা সায়ক, বলো। আমরা বাবা মা দত্তক নিতে পারি না? কি বলছো? এই দুঃখের সময় তুমি মজা করছো? মজা নয় সায়ক, মজা নয়। আমি এটাই চাই। না না, এটা অসম্ভব, এটা হয় না। কেন অসম্ভব? যদি তোর নিঃসন্তান বাবা মা সন্তান দত্তক নিতে পারে, তাহলে আমরা কেন পারি না বাবা মা দত্তক নিতে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় পাবো? আচ্ছা, আমাদের ওই ক্লায়েন্ট আছে না, বিশ্বনাথ বাবু যার ওল্ড এজ হোমের অ্যাকাউন্টসটা আমরা দেখি। ও হ্যাঁ। আচ্ছা তুমি এক্ষুনি একটা ফোন করো না, এক্ষুনি করো। তোমাকে সারা জায়গা খুঁজে যাচ্ছি, তুমি তখন থেকে রোদ্রের মধ্যে বাগানে বসে রয়েছো। বিকেল বেলা আর সকালবেলা অত রোদ দুধ থাকে, তুমি এদিকে এসব বসো, তাই না? শরবতটাকে খাও, তুমি ওটা এত কাজ করবে। এখানে বসো, দাও এই কাশিটা আমাকে দাও ওখান থেকে। ছেড়ে বলো দাদা। বলছি, তুই আমার বেশ যত্ন নিস কেন রে? জানো দাদু, হ্যাঁ আমি যখন খুব ছোট ছিলাম, হ্যাঁ মানে আমার ওই 1 বছর বয়স, তখন আমার বাবা আর মা জানো একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কি বললি? হ্যাঁ গো, তারপর আমার দাদু
আমাকে আমাকে 10 বছর মানুষ করে তার কাছে। জানো জানো আমি এত অভাগা, সেই দাদুকেও আমি হারিয়ে ফেলি। কি সব বলছিস? এতদিন তো সব কিছু কোনোদিন বলিসনি। জানো জানো তারপরে বিশ্বনাথ কাকু আছে না, হ্যাঁ। এই বিশ্বনাথ কাকু আমাকে এখানে নিয়ে আসে। তারপর থেকেই আমি এখানে লেখা পড়া সব করি, আর আর এখানেই আমি থাকি। তারপর থেকে তুই এই বার্ধক্যের বারাণসীর কেয়ারটেকার, তাই তো? যা মেলা বকাস না, তুই শোনো না। বকতে শুরু করলে না, আর থামা অনেক কাজ আছে, এখন যা তো। আর তুমি শোনো না আমার কথাটা। বাহ। কারা জানি আসবে বলছিল তোমার সাথে দেখা করতে, এই বিশ্বনাথ কাকু বলছিল। কে আর আসবে রে? ও বিশ্বনাথের কেউ না কেউ থাকে। তুই যা যা যা। আমি ভেতরে গেলাম তাহলে। হ্যাঁ, যা। আর কত দূর? এই তো সামনে আসো এসো। আসো। আসো ওই যে দেখছেন, তা আপনিও চলুন আমাদের সব সাথে। বলা আছে, কোনো সব কিছু বলা আছে। ঠিক আছে, এসো রুমে যাও। হ্যাঁ। আসতে পারি? আসতে পারি? কে আপনারা? নমস্কার, আমি সায়ক, আর আমার স্ত্রী রুমেলা। ও আচ্ছা আচ্ছা, বিশ্বনাথ বলছিল বটে। তা আপনারা কি ভেতরে আসবেন? না না, ঠিক আছে, এখানেই কথা বলি। আচ্ছা আচ্ছা, বিশু, হ্যাঁ যাই দাদু। কাঠিটা রেখে দিয়ে আচ্ছা। হ্যাঁ যাচ্ছি যা। হ্যাঁ যাচ্ছি। বলুন, কি বলবেন বলুন। বাবা বাবা, আমি আর সায়ক আমরা ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই বাবা। অভাব আছে তো শুধু বাবা মায়ের। বাবা, বাবা, আমরা ছোটবেলা থেকে কারোর কাছে কোনো আবদার করতে পারিনি বাবা। তাই তাই আজ আজ আমি এসেছি আপনার কাছে একটা আবদার নিয়ে বাবা। আমার একটা ছোট মেয়ে আছে। ওর নাম পরি, ওর 9 বছর বয়স বাবা। একবার ছবিটা দেখুন। বাবা আপনি না বলবেন না বাবা। দেখো বাবা, তোমাদের আমি একটা কথা বলি। প্রায় প্রায় 10 বছর কেটে গেছে। আমি মানুষের থেকে অনেকটা দূরে। এই যে বাগানটা দেখছো না, এই বাগানটা ও পাশেও আছে। আমি আমি নিজের হাতে তৈরি করেছি। মায়া 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 বড় বিষম বস্তু। আমি আমি মানুষের কাছে আর ফিরে যেতে চাই না। তোমরা তোমরা আমাকে ক্ষমা কর। চলো দাদু দাদু শোনো না আমার কথাটা। জানো আমারও এমন এক সময় অবস্থা হয়েছিল। তুমি তুমি আরেকবার ছবিটা দেখো না কিছু ভালোভাবে, আরেকবার দেখো না। হ্যাঁ, হ্যাঁ। না অনেক কিছু মানে। আচ্ছা বিশু, আমার যে রেডিওটা হ্যাঁ হ্যাঁ বলো। আর ব্যাগটা হ্যাঁ হ্যাঁ একটু গুছিয়ে দিতে পারবি? দাদু তুমি যাবে দাদু? সমস্যা হয় তো? না না, কোনো সমস্যা নেই। আর স্কুলে যে হোমওয়ার্কগুলো তোমাদের দেওয়া হয়েছিল হ্যাঁ, সব মনে আছে। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি তো আসছি। কিন্তু পরে হোমওয়ার্ক যেগুলো তোমার দিয়েছি বাকিগুলো।
আমি তোমার দাদু। আমার দাদু? হ্যাঁ, তোমার দাদু। মানে টুকটুকির দাদু? হ্যাঁ মা, তুমি না বলেছিলে তোমার একটা দাদু দরকার, তাই তো দাদুকে নিয়ে আসলাম। তুমি এদিকে এসো মামা, কি এদিকে মজা, এসো। আমার দাদু এসেছে। কিন্তু তুমি হচ্ছ কি, আমার কি দিদি ভাই, আর আমি হচ্ছি পরীর দাদু। দাদু, হ্যাঁ। তুমি এতদিন কোথায় ছিলে? দিদি ভাই, আমি অনেক দূরে ছিলাম, আর আমাকে তারপরে তোমার বাবা গিয়ে বললো তুমি খুব মন কেমন করছে তোমার, তাই তো আমি চলে এলাম। কি বুঝেছ? মজা। মজা হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, তুমি বলো তো মা, তোমার বন্ধুরা কোথায়? দাঁড়া, ওদের ডাকছি। আস্তে আস্তে। রিজা, পিয়ালি, আয় আয় আয়। হ্যাঁ, আসছি, দাঁড়া। একটু জল দিও না মা। দাদু, ওদের আমি এখনই ডাকলাম, ওরা এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা এটা একটু রেখে দিও। দাও। টুকটুকি, এই টুকটুকি, টুকটুকি। হ্যাঁ, আয় আয় আয়, কিন্তু এখন থেকে নো টুকটুকি, অনলি পরি। কেন? তাহলে কি পরি টুকটুকি বলে ডাকবো? পরি টুকটুকি। দেখ, একবার বললাম তো পরি বলবি। কেন সারপ্রাইজ, আমার দাদু এসেছে। তোর দাদু? হ্যাঁ। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে রে? এই পরি, এদিকে শোন শোন, একটা মজা হবে। দাদু যেই এসেছে, টুকটুকি পরি হয়েছে। দাদু যেই এসেছে, টুকটুকি পরি হয়েছে। বৌমা, হ্যাঁ বাবা। বোঝাচ্ছ সব কিছু? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি কি আমাদের- চা খাবেন? না গো, বলছিলাম যে তোমাদের দোতলাটা বেশ সুন্দর। না, কিছু খাবো না, শরীরটা ঠিক নেই। আরে 3 মাস ধরে তোমাদের বাড়িতে আপ্যায়ন কম পাচ্ছি। তাহলে বাবা আমার একটু আপনি- রেডিওটা দাও হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যাও। রুমেলা, রুমেলা, হ্যাঁ, কি হয়েছে বলো? তুমি চা করলে? আর বাবা চা খাবে না বলছি তো। বাবা চা খাবে না? বাবার কেন? শরীরটা ঠিক নেই। আমার শরীরটা ঠিক নেই। আচ্ছা শোনো না, আমি না একটা কথা ভাবছি বলবো তোমাকে। কথা? কি কথা? আচ্ছা, দেখো বাবা তো এসেছে আমাদের বাড়ি 3 মাস হয়ে গেল না, হ্যাঁ। কিন্তু বাবাকে আমি যখনই দেখি খুব অন্যমনস্ক, কি যেন ভাবেন উনি। দেখো রুমেলা, আমার মনে হয় ওনার অতীতের কোনো কাহিনী আছে, যেটা নিয়ে উনি খুব কষ্টে আছেন। আমাদের একবার কথা বলা দরকার। হ্যাঁ, তুমি গিয়ে একবার কথা বলো, আমি আসি। এসো। বাবা, ও সাহেব, বাবা বস বস বস, বাহ, কিছু বলবে? বাবা দেখুন, আজ 3 মাস হয়ে গেল আপনি এখানে এসেছেন, আর এখন আমাদের বাড়িটা তো আপনারই পরিবার, না? এটা আর কি বলতে হয় আলাদা করে? কেন? তাহলে বাবা আপনি এত চিন্তায় থাকেন, আমাদের এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? কি বলছো বাবা? আমি আমার ছেলের বাড়িতে আছি, আমার নাতনির সাথে খেলা করছি, বেশ বেশ ভালোই আছি। তাহলে বাবা সারাক্ষণ আপনি কি এত ভাবেন? আচ্ছা, আপনার প্রেশারের ওষুধটা। বাবা আমাদের বলুন না, আপনি কি এত ভাবেন? বাবা, বাবা বিশ্বাস করে বলা যায় নাকি সব কথা? কি বলছো?
বিশ্বাস তোমাদের করি না। দেখো বাবা, আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম যে মায়া মায়া বড় বিষম বস্তু, আমি মানুষের থেকে দূরে থাকতে চাই। আর যেদিন আমি এ বাড়িতে এলাম, আমি এসে দেখলাম তুমি, তোমার মেয়ে, একটা সুন্দর মিষ্টি পরিবার, সুখের সংসার। তখন মানে এই সুখ আমার সহ্য হবে না। বাবা আপনি কাঁদবেন না, প্লিজ বাবা আপনি বলুন, আমরা শুনতে চাই। বারে আমার মনে পড়ে যায় আমার স্ত্রীর কথা। আপনার স্ত্রী? বাবা বলুন না, উনি কোথায় বাবা? জানি না। সে কোথায় আমি জানি না। আপনি কান্না থামান বাবা, আপনি কান্না থামান, আপনি বলুন, আমরা শুনতে চাই বাবা। শুনতে চাও? তাহলে তো তোমাকে সব বলতেই হবে। দেখো, অনেকদিন আগেকার কথা, যখন আমার মেয়ের বিয়ে হয়, তখন আমার হাতে আর কোনো টাকা পয়সা কিছুই নেই। আমার ছেলের সাথে একটা বাড়িতে আমি আর আমার স্ত্রী একসাথেই থাকতাম। তখন আমি বুঝতে পারতাম আমার ছেলের খুব কষ্ট হতো, কিন্তু কিছু করার নেই, নিরুপায়। তারপর একদিন ছেলে একটা চাকরি পায়, সে বিদেশে চাকরির অফার আসে, কিন্তু অনেক টাকা, অনেক সেই অনেক টাকা। আমি আমার স্ত্রীকে বলি, আমাদের বসত বাড়িটা যদি বিক্রি করে দিই, আর সেই টাকায় একটা ছোট্টখাটো জায়গা নিয়ে আমি আমার স্ত্রী আর বাকিটা দিয়েও নয় বিদেশে বিক্রির ব্যবস্থা হলো। যে কিনলো সে আমাদের 7টা দিন শুনে। তারপর মেয়ে এসে বললো, বাবা তুমি চিন্তা করছো কেন? বাবা তুমি বাবা ঠিক আছে। মেয়ে বললো, তুমি চিন্তা করো না, মাকে তো আমি দেখবো, নিশ্চয়ই দেখবো। ছেলে বললো, বাবা আমি তো বিদেশ চলে যাবো, চলো না একটু দুজনে মিলে ঘুরে আসি। তারপর আমার স্থান হয় বার্ধক্যের বানানো শিখতে। আমি ওখানে গিয়ে কিছুদিন পর শুনতে পাই আমার মেয়ে তার মাকে বাড়িতে নিয়ে না গিয়ে অন্য কোথাও। বাবা জয়া বাবা আপনি শান্ত হন বাবা। আমি জানি না সে কোথায়। আপনি শান্ত হন, আপনার ছেলে মেয়ের নাম্বারগুলো আমাদের দিন, কি হবে আমরা দেখছি। বাবা আপনি নাম্বারগুলো দিন। 98286128।
চললে ফেলতেও পারি না। জয়াই তো এইটাই শুনতো। কে জানে? দিদিভাই, ও দিদিভাই, মা তুমি রেডি? হ্যাঁ। চলো। না, আজকে আমি দাদুর সাথে যাব, তোমার সাথে যাব না। আর দাদু পারবে না বাবা। না আমি পারবো। দিদিভাই চলো চলো। বাবা আপনি পারবেন? আমি পারবো মা, পারবো। এখনো ওই অবস্থা হয়। সাবধানে যাবেন। হ্যাঁ, আমার দিদিভাই দাদুর সাথে পড়তে যাবে। ওই খাতা সব ছড়িয়ে। রুমেলা, হ্যাঁ বলো। এসো। কই উনি যে আসবেন বললেন, ওনার মেয়ে এখনো এসে পৌঁছালেন না? আরে আসবে আসবে, একটু বসো। এই এলো বোধহয়। ওই খাতাগুলো কেউ আছেন? তো দেখো, হ্যাঁ আসতে পারি? আপনি কি মৈত্রী? হ্যাঁ আমি মৈত্রী। আপনি রুমেলা না? হ্যাঁ হ্যাঁ, আসুন ভিতরে আসুন। আপনি কাল ফোন করে ওই টাকা ম্যাচুরিটির ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ বসুন। হ্যাঁ বলুন। বসুন মিসেস মৈত্রী। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের বাড়িতেই অফিস, বুঝতেই পারছেন। হ্যাঁ সেটা বুঝতেই পারছি। আর কাল আপনাকে রুমেলা সমস্ত কিছু বলেই ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই টাকা ম্যাচুরিটির ব্যাপারে বলেছিলেন। এক সেকেন্ড, আমি ডকুমেন্টসগুলো এনেছি, দেখে নিয়ে একটু দিচ্ছি। মিসেস মৈত্রী, হ্যাঁ বলুন। আমি আপনার বাবা মানে অনিল চ্যাটার্জির ব্যাপারে কিছু কথা বলতে চাই। মানে? মানে মানে কাল আপনার দাদা ফোনে কোনো কথাই বলতে চাইনি, কিন্তু কিন্তু আপনি বলবেন। কি বলতে চান বলুন তো আপনারা? কি করে করতে পারলেন এটা নিজের বাবা মায়ের সাথে? ছি! কি বলতে চান ঠিক করে বলুন। দেখুন, টাকা ম্যাচুরিটির ব্যাপারে আপনাকে এখানে ডাকা হয়নি। হ্যাঁ সেটা তো এখন এসে বুঝতেই পারছি। আপনার মা এখন কোথায়? শুনুন, আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না, শুধু নাম আর ফোন নাম্বারটা দিয়ে যান। রানু ওল্ড এজ হোম। ফোন নাম্বারটা দিচ্ছি, নোট করে নিন। 9163255339। ওকে। আপনার দাদা এখন কোথায়? কেন বলুন তো? আজকে ফ্লাইটে ফিরছেন। এলাম। হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, কোথাইল না কেহ, এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম এই প্রাণমূল দেহ, আমি বাবা আসছে। হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, কোথায় জয়া, কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলে? আমি তো
বড্ড দেরি হয়ে গেল তো, বড্ড দেরি হয়ে গেল। চোখে জল মোছো। জয়া, জয়া দেখো আমাদের ছেলে সায়ক, বৌমা, রুমেলা, ওরা আমার দত্তক নিয়েছে। দত্তক আমাদের ছেলে মেয়ে তো। ওকে বৌমা কি বলছি, আমাদের মেয়ে, আমাদের মেয়ে। মা, মা আর কান্না নয় মা, এবার আপনি আমাদের সাথেই থাকবেন মা, আর কান্না নয় মা। 10 বছর আমরা ওদের জন্য আজ। মা, কান্না থামান, কান্না থামান। আর আপনাদের কেউ আলাদা করতে পারবে না। মা, মা, মা আপনি বাড়ি চলুন। আপনার নাতনি আপনার জন্য অপেক্ষা করে আছে। সমস্যা হয়নি তো? না না, এখান থেকে যা দিয়েছিলাম তোমাকে, হ্যাঁ সবটা সব করে ঠিক আছে তো? দিয়েছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসছি। ঠিক আছে? ঠিক আছে। মাস্টারমশাই পড়াশোনা করছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। তুই তবে সিরিয়াস হয়ে বলুন। ঠিক আছে। মা, মা আসুন মা, মা আসুন। এই যে আমাদের নাতনি, দেখো দিদি ভাই, এই দেখো তুমি কে? তোমার ঠাম্মি। আমার ঠাম্মি? হ্যাঁ, কি মজা। তুমি বলেছিলে না যে তোমার ঠাম্মি কোথায়, তোমার বাবাকে জিজ্ঞেস করো। হ্যাঁ মা। মা, আজ পরীর জন্মদিন, বিকেলবেলা অনেক লোক আসবে। মা, ঠাম্মি আজকে তুমি সাজিয়ে দেবে আমাকে, আর বিকেল বেলায় আমার সব বন্ধুদের সাথে তোমার আলাপ করিয়ে দেবে। আচ্ছা পরিমা, এখন চলো, আমি একটু রেস্ট নিই, চলো তুমি আমার সাথে। রুমেলা, হ্যাঁ বাবা। জলটা ওই তো তোমার কাছে হ্যাঁ, আছে, হ্যাঁ। দাও তো। একটু খাই। এতটা রাস্তা এলাম। মা, কি ভাবছেন? দেখুন, আপনার মনের অবস্থা এখন বুঝতে পারছি। কি বলুন তো, সুখ দুঃখ এগুলো নিয়েই জীবন। আর এখন তো আমরা সবাই আপনার কাছেই আছি। সর্বোপরি বাবা এখন আপনার কাছে। দেখো বাবা, আমার ছেলে মেয়ে দুটোকে আমি বোধহয় মানুষ করতেই পারিনি। বাহ, মা ছেলের গল্প চলছে দেখছি। বাবা, আমার একটা জরুরি ফোন এসছে, এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা। আমি আসছি। হ্যাঁ, আপনারা কথা বলুন। রুমেলা, আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, হ্যাঁ, তুমি এইগুলোকে একটু নিয়ে যাও তো। মামন পড়াশোনা আমাকে দাও। আমি বরঞ্চ বৌমার কাছে একটু যাই। বৌমার কাছে যাবো, যাও যাও। আমি একটু আবার চেষ্টা করি যে আজকে চলে কি। চলছে। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাদা আশা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,
শুধু দূরে যেতে যেতে কেঁদে এসো, যাওয়া বসো। শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে হঠাৎ আমার গান শুনছো? যেতে কেঁদে আচ্ছা যাওয়া বন্ধ করি আর এটা। শুধু নব অনেকদিন পর তোমার দুরাশা সাথে একসাথে বসে ব্যাপারটা কি জানো, সুখ দুঃখ সবাইতেই এই গান হচ্ছে সাথী। আর এইসব তো তুমিই শিখিয়েছো। শিখিয়েছিলাম তো অনেককে অনেক কিছুই, কে তা মনে রেখেছে বলো? দেখো তোমাকে একটা কথা বলি, একটা জিনিস আমি অনেকদিন ধরে মানে এ বাড়িতে আসার পর ভেবেছি, আমাদের ছেলে মেয়েদের সাথে এদের তফাৎটা কোথায় জানো? জানি। আমাদের ছেলেমেয়েরা না চাইতেই জীবনে সব কিছু পেয়েছে, আর চাইবার কোনো সময় দিন জানো। অভাব, অভাব কি জিনিস তারা কোনদিন পায়নি। আর জীবনের সব থেকে বড় যেটা বাবা মা, সেই বাবা মায়ের অভাব কোনোদিন না। আর এরা ছোটবেলা থেকে কিচ্ছু পায়নি, কারোর কাছে যে একটু আবদার করবে তাও পারে। ব্যাপারটা ঠিকই কথা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমার ছেলে মেয়েদের কি আমাদের কথা একটু মনে পড়ে না? ওরা কি আমাদের ভুলে গেছে? শোনো শোনো, তুমি একটা কথা শোনো, এখানে কেউ নেই। আজকে তুমি আমাকে একটা কথা দাও, আজ থেকে জীবনে আমি তোমার কাছে শেষ, আর কেউ না। জয়ার চোখে জল পড়বে না, চোখ দিয়ে জল পড়বে না। আমি ছাড়া তোমার কাছে জীবনে আর কেউ থাকবে না। কথাটা মনে রেখো। বাবা আসুন। এদিকে আসো। আজ আমার দিদি ভাইয়ের জন্মদিন। ওরে বাবালে, এটা সব এক একটা পরি চলে এসেছে গো। হ্যাঁ গো বাবা, ওই তো আমার মায়ের কাছে আছে। ওই তোমরা এইভাবে করো না, সব ছবি উঠে যায়। চলো দেখি। আরে তুমি ভুল ভাল বসেছো, তুমিও পাশে যাও। মা, আপনি তুমি অটো দাও এসো। না। দিদি ভাই কি আমার সাথে বসতে পারে? দেখো এদিকে দেখো সবাই। বসো। এই তো ওই তাকাও। বাহ, উঠলো আরেকটা বাবা। আরেকটা আমার দিদিমার সাথে হয়ে গেছে। এবারে কেকটা কাটো। না দাঁড়াও, এক্ষুনি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কোলি, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা গিফটগুলো দাও। দাঁড়াও। আচ্ছা কেমন লাগলো? এনে পরীক্ষা এনে আমি একটুখানি খাবো না, আমার মামুনিকে আমি একটুখানি দেখি মা, আমি একটু খাওয়াই। না, এবার তোমরা সবাই মিলে রুবেলা, এসব করো। ওদের কেকগুলো দাও। আমি দেখি। হ্যাঁ, আমি ভেতরে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি। যাবো। কে আচ্ছা চল আমরা দোতলায় যাই। কে ওখানে? বাবা। এসো বাবা। বাবা। বাবা শুনুন, আজকে আমার নাতির জন্মদিন,
আপনারা আসুন। প্লিজ বাবা, আসুন বাবা, বাবা। একটা বার বাবা। তুমি তুমি বুঝতে পারছো না। বেরো, 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 বেরো। শান্তন বাবা, আপনি এদিকে আসুন, আপনি এদিকে আসুন। কোকড় সাপ, এরা কোকড় সাপ। তুমি তুমি ভুল করছো। আজকে আজকে আনন্দের দিন। বাবা, বাবা ওরা বাড়ি হয়ে এসছে বাবা। দাঁড়ান, আমি দেখছি। আপনি একবার বাবাকে বোঝান দাদা প্লিজ। শুনুন, বোঝান। আপনারা যা করেছেন, আপনাদের সাথে কথা বলার প্রবৃত্তি আমার নেই, কথা বলার প্রবৃত্তি নেই। আমাদের আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, তাও আমি একবার কথা বলছি, শুধুমাত্র বাবা মায়ের জন্য। আপনারা এখানে ওয়েট করুন। বাবা, বাবা, একবার আপনি ওদের সাথে কথাটা বলুন বাবা। বাবা, তুমি তুমি আমার কাছে হাত জোর করবে না। তুমি আমার ত্রাতা, আমার স্ত্রীকে ফিরিয়ে দিয়েছ রাস্তা থেকে তুলে বাড়িতে। তুমি আমার ভগবান, তোমার কথা আমি ফেলতে পারবো না কোনোদিন না। কিন্তু তুমি আপনারা আসুন। মা জানি মা, আমরা অনেক অপরাধ করেছি মা, সেই অপরাধের কোনো ক্ষমা হয় না মা। তবু একবার বলছি মা, ক্ষমা করে দাও আমাদের, ক্ষমা করে দাও। বিশ্বাস করে আমরা চাইনি এরকম। শোনো শোনো বাবা, শোনো, একটা কথা শোনো। 10 বছর তোমার মার সাথে আমি আলাদা। যেমনি শুনতে পেলে আমাদের একটা ছেলে আমাদের দত্তক নিয়েছে, অমনি তোমাদের মনে হলো না প্রায়শ্চিত্ত করা দরকার, তাই তো? একদম না বাবা। ছাড় ছাড় ছাড়, ছাড়। একবার বাবা। কি বলবে তুমি? করে দাও মা, একবার। নিঃসন্তান বাবা মা যখন যখন একটা সন্তান দত্তক নেয়, তখন তাকে নিজের বাড়িতে এনে লালন পালন করে, কিন্তু কিন্তু সেই সেই সন্তানের প্রতি তারা কোনো আশা রাখে না। পৃথিবীতে বোধহয় প্রথম যারা এই বাবা মাকে দত্তক নিয়েছে, আর নিঃশর্তে। নিঃশর্তে তোমাদের মতো নয়। শোনো বাবা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা বিদায়। শোনো, আর যদি আমার সেই শক্তি থাকতো তাহলে এখানে নয়, তোমরা ওইখানে পড়ে থাকতে। সায়ক, বাবা, বিদায় করো। এসব এসব বিদায় করো। সংসারে বিষ ঢুকিও না। আপনারা আসুন, এরা বিষ। আপনারা আসুন। একবার বাবাকে বোঝান না। দাদা একবার বাবাকে বোঝান। একবার বোঝান। আপনি পারছেন না, একটু দেখুন দাদা। দাদা, একবার বোঝান। আমরা এখানে অপেক্ষা করছি আমরা দাদা। অপেক্ষা করছি বাবাকে Please, একবার বোঝান। দাঁড়ান, দাঁড়ান, আমি দেখছি। বাবা, বাবা, বলো আজ 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 কি করছো তুমি? তুমি আজ আজ শেষ আবদারটা আপনার কাছে করছি বাবা। আপনি আপনি ওদের ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন। বাবা 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 মা ছাড়া জীবন যে কত কষ্টের সেটা আমার আর সাহেবের থেকে ভালো আর কেউ জানে না বাবা। আর আমি একজন মা, তাই মায়ের কষ্টটা আমি বুঝি বাবা। আপনি ওদের একটা সুযোগ দিন বাবা। দেখো দেখো দেখো, তোমরা তোমাদের তোমাদের আমি কোনো কোনো
ঠিক আছে, আমি আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু অনুরোধ বাবা, আমরা আবার আসতে পারবো তো? বাবা এটা কি বলছেন বাবা? এটা তো আপনাদেরই বাড়ি। আপনি আপনি যখন ইচ্ছা তখন আসবেন। জয়া, দাদু আমি আবার বাবা, বাবা ফোন করছে। ধরেছে, ফোনটা ধরেছে, ধরেছে। বাবা, হ্যালো হ্যালো, বলুন বাবা। বাবা বাবা, আমি বাবা বলছি, সায়ক বাবা বলছি। আপনাদের শরীর ঠিক আছে তো বাবা? হ্যাঁ, 7 দিন হয়ে গেল তো তোমাদের সাথে কোনো মানে কথা নেই। আসলে আজকে সকালের ফ্লাইটে আমরা চলে যাচ্ছি বিদেশে ছেলের সাথে। হ্যাঁ। তা আবার কবে ফিরবো তোমার সাথে দেখা হবে, মানে একটু পরীকে দেওয়া যাবে? আমি একটু কথা বলি। আমি তুই দাঁড়াও, আমি শুনি আগে। পরি, বাবা কি চুপ করে আছো বাবা? সরি বাবা, পরির সাথে কথা বলা যাবে না। কেন বাবা, কেন? পরি বাড়িতে নেই, রুমেলা ওকে নিয়ে কোচিং ক্লাসে গেছে বাবা। ও আচ্ছা, আমি মানে আবার যখন আসবো। নিশ্চয়ই বাবা, আপনারা ভালো থাকবেন বাবা। ভগবানের কাছে প্রার্থনা করি জন্ম জন্ম যেন তোমার মতো ছেলে পাই। রাখছি বাবা। মা, হ্যাঁ বাবা, কে ফোন করেছিল? বাবার অফিসের ফোন বাবা। চল, মা, আমাকে একটু জল দেবে? আচ্ছা তুমি বসো এখানে, আমি জল আনছি। পরি, এই পরি, পরি। আয় ভিতরে আয়। তবে এখন আর পড়ি বলিস না, ওকে টুকটুকি বলিস। কেন গো? যাও ঘরে যাও। কেন রে, তোর দাদু ঠাম্মি চলে গেছে বলে? হ্যাঁ রে, চিন্তা করিস না, আবার আসবে। আমার দাদু তো ঘুরতে যায়। চিন্তা করিস না, আমার ঠাম্মিও তো বেড়াতে যায়, ওরা আবার আসবে। না রে, ওরা আর আসবে না। দুঃখ করিস না পরি, ওরা আবার আসবে। বললাম না পরি বলবি না, যদি আবার দাদু আসে তখন পরি বলবি। এই তোর এদিকে শোন। কি হয়েছে? তাহলে আজকের থেকে তোকে টুকটুকি বলে ডাকবো তো? হ্যাঁ রে, এই টুকটুক দাদা দেখাচ্ছি টুকটুক দাদা বলছি দাদু। দিদি ভাই, বাবা তোমার ঠাম্মি এসছে। মা, আচ্ছা আপনাদের ফ্লাইট? মা আগে আপনারা বসুন বাবা, আগে বসুন। আসুন বাবা। মা বসুন। বসছি। মা কোনো সমস্যা হয়েছে মা আপনাদের? সমস্যাটা কি জানো, মানে 10টা বছর পর ওকে ফিরে পেলাম, তারপর ওরা এলো
এসে ক্ষমা চাইলো, প্রায়শ্চিত্ত করলো, আমরাও চলে গেলাম। কিন্তু কিন্তু কোথায় যেন একটা খচখচ করছিল, যেন খচখচ করছিল, মানে কিছু একটা ভুল করছি, মানে ঠিক বুঝতে পারছিলাম না, তাই না? মানে মনের ভেতরটা কিছু একটা, মানে তুমি বলো, তুমি তো অনেক কথাই বলছিলে তখন। আমার নিজের ছেলে মেয়েরা এত অন্যায় করলো, তবু বাবা মা তাকে ক্ষমা করে দিল। কিন্তু যে ছেলে মেয়েরা আমাদের আপন করে নিল, তাদের ভুলে গেলে বড্ড অন্যায় করা হবে। আমরা কি এখানে থাকতে পাবো? বাবা, মা, এগুলো আপনি কি বলছেন? এটা তো আপনাদের নিজেদেরই বাড়ি, মা। বাবা, আপনার কাছে আমার আবদার, বাবা, আমাদের অনাথ করে দিয়ে আর চলে যাবেন না, বাবা। কি বলছো বাবা? এদিকে শোন, শোন। এখন তো তোর দাদু ঠাম্মি চলে এসছে, তাহলে দাদু আবার এসেছে, তুই বড়ি হয়েছে, দাদু আবার এসেছে। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।